এই সবাই এসেছে, শ্বশুর মশাই কোথায়? এক্স্যাক্টলি জেঠুমনি, মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, আপনি কোথায় আছেন? আর যেখানেই থাকুন তাড়াতাড়ি ভাত কাপড়ের অনুষ্ঠানে হাজির হন। খুব বদমাশ হয়েছিস জানিস তো, এই জন্য বাবা তোকে বকাবকি করে। লাগছে তো, আরে আমি বড় হয়েছি, আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান কেউ গায়ে হাত দেয়? বদমাইশ না, অসভ্য হয়েছে। ঠিক। শালাবাবুকে তো বিয়ের পর খুব খুশি দেখাচ্ছে, তার উপর আজ ফুলসজ্জা। আজ তো ফুড ব্লগিং এর সাথে সাথে আরো কত কি ব্লগিং হবে। আস্তে, কি করছোটা কি? এখানে সব বড়রা রয়েছে, তুমি না সত্যি চুপ। আপনি তো আমাকে নিজের স্ত্রী বলে মানেন না। আপনার কাছে এই বিয়েটা সিরিয়াস না হলেও আমার কাছে এটা একটা সত্যিকারের। আমি জানি ডায়মন্ড, আপনি সবার সামনে হাসার অভিনয় করছেন। হ্যাঁ, আমিও তাই করছি। দেখা যাক এইভাবে অভিনয়টা আর কতদিন চালিয়ে যেতে পারি, কারণ আপনাকে বাঁচানোটা খুব জরুরি আমার কাছে। আর হ্যাঁ, আপনার যে স্বপ্ন সেটাও এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, এসে গেছি। সব রেডি? হ্যাঁ রেডি তো অনেকক্ষণ ধরেই, তোমার জন্যই অপেক্ষা করা হচ্ছিল। বেকার বরের আবার ভাত কাপড়ের অনুষ্ঠান। নাও নাও, শুরু করো। থালাটা ডায়মন্ডকে দে। দাঁড়া 1 মিনিট জেমা। বলছি, কাল বাবা আমাকে বলেছিল যে আমি কি এমন কাজ করি যে আমি আমার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেব সারা জীবনের জন্য। তাই আমি ভাবলাম এই বাড়িতে একটা নতুন ট্রেন্ড সেট করব। আমার বউ আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে উইথ টাকা। তো আমি না সকালবেলা আপনাকে 20,000 টাকা দেবো, কেমন? সেই টাকাটা নিয়ে আপনি ভাত কাপড়ের অনুষ্ঠানের ওখানে গিয়ে আমার বাবার হাতে তুলে দেবেন আর বলবেন আমি সারা জীবনের জন্য আপনার ছেলে রিদান গাঙ্গুলির ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এখানে 20,000 টাকা আছে, টাকাটা নিন আর বাবার হাতে তুলে দিন। ধরুন। বাবা, মেকআপে সবার সামনে কি করে এই টাকাটা লুকিয়ে লুকিয়ে নিতে পারি? হ্যাঁ, আরে ধরুন না। রিদান, তোমার হাতে ওটা কি? কিছু না তো। দেখি দেখি, হাত দেখাও, হাতটা দেখাও। হাত এত টাকা? কিসের টাকা? এই এই মাসের সংসার খরচা, মানে আমি আর আমার বউ থাকবো বলে আমি ঠিক করেছি প্রত্যেক মাসে আমি 20,000 টাকা করে সংসারে দেব। কি? তুমি দেবে এই সংসারের টাকা? আচ্ছা,
আমি কি স্বপ্ন দেখছি নাকি আমি আবার বুঝতে পারছি না কি ব্যাপার বলো তো। না না, সত্যি না না, এই ছেলে কি বলছে দাদা? ভুল তো কিছু বলেনি। তুই তো টাকা চেয়েছিলি সংসারে দেওয়ার জন্য, তাই দিয়েছে। হ্যাঁ, টাকা চেয়েছি, কিন্তু অসৎ পথে রোজগারের টাকা আমি চাইনি। হ্যাঁ, সিরিয়াসলি রিদান, তুমি এতগুলো টাকা পেলে কোথা থেকে? না, তোমার কাছে তো টাকার গাছ নেই না। এই, কোথা থেকে এত টাকা পেয়েছো? চুরি ডাকাতি করেছো নিশ্চয়ই। চুরি ডাকাতি করতে যাবে কেন? নিশ্চয়ই রোজগার করেছে। দাদা দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। তুমি কোন কোম্পানিতে চাকরি করো? বলো কোন কোম্পানিতে চাকরি করো? আমি ফুড ব্লগিং করে টাকা পেয়েছি। ফুড ব্লগিং করে 20,000 টাকা রোজগার করছো? আচ্ছা, তা গতকাল তো এতগুলো টাকা তোমার কাছে ছিল না ভাইয়া? হ্যাঁ, একদিনের মধ্যে এতগুলো টাকা তুমি পেলে কোথা থেকে? না না দাদা, এর মধ্যে কোন একটা গন্ডগোল আছে। ও কিন্তু আবার আমাদেরকে ফাঁসাবে। হ্যাঁ, হচ্ছে রোজগার। চুপ কর। রিদান, আমি শেষবারের মতন বলছি, সত্যি করে বলো এই এতগুলো টাকা কোথা থেকে পেয়েছো, না হলে কিন্তু বাবা হয়ে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। আরে কি হলোটা কি? কোথা থেকে পেয়েছো এতগুলো টাকা? তুই বলে দাও রক্কাই, তুই বলতে ভয় কিসের? তাই একদম চুপ করে থাকো। তোমাকে বলেছি না, এই বকে যাওয়া ছেলেটার সাথে তুমি মিশবে না। বলে দিন না সত্যি কথাটা। ওই একজনের থেকে ধার নিয়েছি। শুনছো দাদা, ও নাকি এই 20,000 টাকা ধার নিয়েছে? হ্যাঁ, ছি 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 ছি। তোমাকে টেনশন নিতে হবে না। আমি আর আমার বউ, মানে আমাদের দুজনের মতন এই টাকাটা আমি সংসার খরচ হিসাবে দেব প্রত্যেক মাসে। হ্যাঁ, তাই টাকাটা তুমি কবে শোধ দেবে, নাকি আমাকে দিতে হবে? না, গ্যারেন্টার হিসেবে তো আমি তোমার নামই দিয়েছি। দেখেছো দাদা, ছেলের কাণ্ডটা দেখেছো? তোমরা সবাই শুনে রেখে দাও, এই ধারের একটা টাকাও কিন্তু আমি শোধ করবো না। আচ্ছা 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 আচ্ছা, এইবার সব বন্ধ হোক, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হবে। এনাও এনাও, তোমরা উলু দাও, শাক বাজাও, আমি ভিডিওটা করছি। ভালো করে ছবি তুলিস রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আর ভিডিও। আরে মুখোমুখি দাঁড়াবি তো, তুই বেশি কথা বলিস। এই নিন, ধরুন। আজ থেকে সর্বান্তকরণে সারা জীবনের জন্য আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। যদিও বা আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমায় নিতে হবে না, কারণ আপনি একজন স্বনির্ভর নারী, যাকে বলে ওয়ার্কিং ওম্যান। বরং আমি কিন্তু আপনার থেকে রোজ বড়া পাও খাবো, কেমন?
এইটা না এইটা কোনটা? কাজ পারো না আরে কোনটা? এইটা টানবো তো? হ্যাঁ হ্যাঁ। টেনো না ধরো। হ্যাঁ বৌদি হ্যাঁ আমি কুচি ধরে দেবো? বৌদি আমি কুচি ধরে দেবো? যখন তোর নিজের বউ হবে তখন তার কুচি ধরিস গিয়ে। যত সব আদিক্ষেতা। এই বর্দি, তুই মুখটা এরম কেন করে রেখেছিস বলতো? তুই যে এত সাজগোজ করেছিস, এগুলো সব যে নষ্ট হয়ে যাবে। সাবু, আজ আর অশান্তি করিস না মা। বাবা বলছি, মা কোথায় গেল বলো তো? এই তো আমি এসে গেছি। শুনছো? এদিকে এসো। শোনো না, বলছি যে সুনীল সাকরার দোকানে গেছিলাম, বুঝেছো তো? শোনো না, ওই বিয়ের সময় মা আমাকে একটা সোনার কানের দুল দিয়েছিল, মনে আছে? সেটা নিয়েই সুনীল সাকরার দোকানে গেছিলাম। এই দেখো, পালিশ করিয়ে নিয়ে আসলাম। ভালো হয়েছে না? হ্যাঁ, খালি হাতে কি করে ডায়মন্ডের শ্বশুর বাড়িতে যাই বলো তো? ভালো দেখায়, তাই না? হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। সবকিছু তোমার এই পেয়ারের ছোট মেয়েকে এক এক করে দিয়ে দাও। আমার জন্য কিচ্ছু রেখো না, কিচ্ছু না। ওরকম করে বলছিস কেন সাবু? শোন না, আবার টাকা জমিয়ে তোকে ঠিক এরকমটা করে দেবো। হ্যাঁ না মা, আমার এই কানের দুলটাই চাই। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার এটা চাই। আমার যে ঝুমকোটা খুব পছন্দ, আর তুমি তো আমায় কথা দিয়েছিলে, বলো? হ্যাঁ হ্যাঁ, কথা দিয়েছিলাম, কিন্তু এখন শোন না মা, আমরা যদি খালি হাতে ডায়মন্ডের শ্বশুর বাড়িতে যাই তাহলে ওরা কি ভাববে বলতো? তোর বাবার মাথাটা যে একেবারে হেট হয়ে যাবে, ওরা যে আমাদের ভিখিরি ভাববে মা। কেন মা, আমরা তো সবাই ভিখিরি। আর তোমরা নিজেদেরকে বড়লোক প্রমাণ করবে বলে আমার ভাগের সমস্ত জিনিস একে একে বিলিয়ে দিচ্ছ। বিলিয়ে দিচ্ছে কেন বলছিস? দিচ্ছে তো তোর ছোট বোন ডায়মন্ড। কি সব সময় খালি ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড। কেন বাবা, আমি কি মানের জলে ভেসে এসেছি? সাবু, তোর এই ছোট বোনটাকে তুই এত হিংসে করিস কেন বলতো? আচ্ছা, তুই তো ওই বাড়িতে যাচ্ছিস, তুই যে কতটা শিক্ষিত, কতটা পড়াশুনো জানা, সেটা ওই বাড়িতে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে সেটা প্রমাণ করে দে দেখিনি। প্রমাণ দিতে আমার বই গেছে, তুই দেখিস আমার অভিশাপ লাগবে। ওই ডায়মন্ড জীবন নিয়েও সুখী হবে, জীবনেও না। সাবু, কি গো, ডায়মন্ড তৈরি হলো? হ্যাঁ মা, এতক্ষণ লাগে সাজাতে? সর তো সর, অনেক হয়েছে। এই সোমা, একটু হেল্প কর। দাও, এটা একটু পরিয়ে দেখে দাও। হাত দেখি। এইসব কি শাশুড়ি কাকি? একদম বেশি কথা বলবে না, খালি বক 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 বক। চুপ। ছোট, বাগবাজারের বড় মাইমারা এসেছেন, তুই কি করছিস বলতো তখন থেকে? কি করবো বলো তো দিদি ভাই, আমার ঈদের বউ, এই বাড়ির ছোট বউ, বউ ভাতের আসরে বসবে কিনা এরকম খালি গলায় খালি হাতে ভালো লাগে? আমার মনটা মানে, তাই একটু সাজিয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর লাগছে, ভালো করেছিস। সত্যিই খুব ভালো লাগছে মা। আপনার সাথে আমার এই যে পার্শালিটিটা দেখতে আমার খুব ভালো লাগে, জানেন তো? এত
বছর এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি, কই আমাকে তো কখনো এত গয়না পরিয়ে সাজিয়ে দেননি আপনি। আর আমি জাস্ট ভাবছি, ডায়মন্ড মন্ডলের কপাল একেবারে সোনায় মোড়া। বাড়িতে এতগুলো ছেলের বউ থাকতে ডায়মন্ড মন্ডল এত সোনা পাচ্ছে কি করে? কেন তোমার হিংসে হচ্ছে বুঝি? ওকে হিংসে করার মতন আমার এত দুর্দিন আসেনি মা। আর দেবপ্রিয়া এই বাড়ির বউ, ওরও তো একটা প্রাপ্য আছে। দি আমার কথা বাদ দাও না, আমি তো ওনার নিজের ছেলের বউ নই, তাই না? আর তোমার কথাও না হয় বাদ দিই, তুমি এত বড় ঘরের মেয়ে, তার মধ্যে এত বড় চাকরি করো। আহারে আমাদের কাকুন, ও তো ভিখিরি ঘরে। তো সব গয়না যদি এভাবে ডায়মন্ড পেয়ে যায়, তাহলে আমাদের কাকুন কি পাবে? না না, দ্যাটস নট ফেয়ার। কাম্মা, এটা কিন্তু আমি মানতে পারছি না। আমাদের কাকুনের সঙ্গে কিন্তু এটা ভারী অন্যায় হচ্ছে। একজন ভিখারিনী আর একজন রাজরানী। দেবপ্রিয়া, এই গয়নাগুলো না তোমার কাম্মার নিজের গয়না, তাই ও কাকে দেবে না দেবে সেটা সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত, তোমাকে ভাবতে হবে। এই কি ডায়মন্ড, তুমি গয়নাগুলো খুলে ফেলছো কেন? যে গয়নাগুলো আমার নয় সেগুলো আমি পরবো না। আমার শাশুড়ি কাকির আশীর্বাদের হাত আমার মাথায় থাকলেই হবে। আমি সেটাই থাকতে চাই শাশুড়ি কাকি। আমি মাটির মেয়ে হয়েই থাকতে চাই। আর মাটিকে কি কখনো সোনায় মুড়িয়ে রাখা যায়? আমার কাছে আমার আত্মসম্মান সোনার থেকেও দামি। আর আমার গায়ে সোনার গয়না নেই বলে যে বা যারা এই গাঙ্গুলি পরিবারকে অপমান করবে, তাদের যোগ্য জবাব দিতে জানে এই অল্প শিক্ষিত, গরিব আর অতি সাধারণ মেয়ে ডায়মন্ড মন্ডল। কি বলতো, শিক্ষা, পরলোকিয়ানা, এগুলো সব বাহ্যিক ব্যাপার। এগুলো তুমি ব্যাগে করে বাপের বাড়ি থেকে আনোনি ঠিক কথাই, কিন্তু তবু তোমার মাকে কিন্তু আমার আজ খুব হিংসে হচ্ছে। মনে হচ্ছে তোমার মতন একটা মেয়ে যদি আমার থাকতো। তোমার মা তোমাকে মাটির মেয়ে নয়, সোনার মেয়ে করে করেছে। একদম সোনার মেয়ে।
খালি চিন্তা কি শাশুড়ি কাকি, আপনি দেখবেন একদিন আমি আপনার সব বৌমাদের একেবারে সোনার মেয়ে বানিয়ে দেব। কি জানেন তো, তুড়ি মেরে সাজতে ফেলি সব গন্ডগোল, নাম আমার ডায়মন্ড মন্ডল।